এখন আমরা চলে এসেছি কল্যাণী। এই কল্যাণী ধরে আমরা এবার চলে যাব একেবারে মঙ্গলগঞ্জ। মঙ্গলগঞ্জেই আমাদের প্রথম ঠিকানা, সেটা হচ্ছে নীলকুঠি সাহেবের বাড়ি, আর তার পাশে ইচ্ছামতি নদী। এখন আমরা ঢুকছি নীলকণ্ঠ সাহেবের যে বাংলো, যেটা আমরা দেখার জন্য বা যে বাড়িটা দেখার জন্য এতক্ষণ ধরে এলাম। এটা হচ্ছে ঢোকার রাস্তাটা, এবং দুপাশে পুরো একদম ঘন জঙ্গল। এই রাস্তাটা ধরেই আমরা এবার সামনেই একটু এগোলেই পেয়ে যাব নীলকর সাহেবের সেই বাড়ি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, একদম মেনটেন হয় না, কিন্তু খুবই পুরনো আর ভাঙাচোরা একটি বাড়ি, দোতলা। আর ছোট ছোট অনেকগুলো ঘর, যেখানে চাষিদেরকে আটকে রাখা হতো। তারা যদি নীল চাষ করতে না চাইতো, তখন তাদেরকে এখানে আটকে রাখা হতো, এবং তাদের মৃত্যুর পর তাদের কোনো খবর পাওয়া যেত না। এটা হচ্ছে আমরা যখন দোতলাটায় উঠলাম বাড়ির, সেইখান থেকে ভিডিওটা করা। এটা বাড়ির একদম পেছন দিকটা, এবং এখানটা হচ্ছে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়। এই জায়গাটা হচ্ছে সিঁড়ি, ভাঙা ভাঙা একদম। ওপরেই দেখো গোল ঘুলঘুলি করা, আর একদম পুরনো ধরনের। এই সিঁড়িটা দিয়ে আমরা ওপরে উঠে এসেছি। আর এই সোজা জায়গাটাতে হচ্ছে যে একটা প্যাসেজ, এখানটা পুরো ভাঙা, মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে এরকম একটা ব্যাপার। এই পেছন দিকে পুরো জঙ্গল, আর সামনের এগুলো পুরো ভাঙা অবস্থায় রয়েছে। এই যে প্রচুর ছোট ছোট ঘর আছে, দোতলাতেও ছোট ছোট ঘর আছে। এখান দিয়ে ওপাশে আর যাওয়া যায় না। মেরামতির কাজ টুকটাক অল্প স্বল্প করা আছে।